আজকে আবৃত্তি করব একটি কবিতা, যে কবিতার বিষয়বস্তু যেন প্রতিটা মানুষের জীবনের সাথে মিলে যায়। এই পৃথিবীতে একমাত্র প্রকাশ না করা ভালোবাসা, অনুভূতির সম্পর্কের নাম যেন পিতা সন্তানের সম্পর্ক, যেখানে পিতা নিজেও তার ভালোবাসা, আবেগ, অনুভূতির কথা যেমন প্রকাশ করতে পারে না, তেমনি সন্তানও তার ভালোবাসার কথা তার পিতার কাছে প্রকাশ করতে পারে না। নীরবে নিভৃতে রয়ে যায় হৃদয়ের অন্তরালে। কবিতাটি লিখেছেন কবি সাদাত হোসেন। কবিতার নাম আব্বা ডাকার তৃষ্ণা বুকে। সারির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে কথা হয় বেশি। আব্বা ফোনে তেমন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কিছু হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে? কি হয়েছে? আমি ফিক করে হেসে দিলাম। বললাম, কিছুই হয় নাই। অনেক দিন ধরে আপনারে ফোন দেই না, কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে। পানি খাইতে না পারলে যেমন তৃষ্ণা লাগে, সেই রকম শুকাই গেছে। কেমন খাখা লাগতেছিল বুকের মধ্যে, এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিলেন। গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বারে কি বলছস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বললেন, কি হয়েছে মানে? সেটা তুই ভালো জানস। সেই ফোন রাখনের পর থেকে তোর আব্বা কান্তাছে আর কান্তাছে। নামাজে দাঁড়াইয়া মনোজাত ধইরাও হাও মাও কইরা কান্তাছে। কি কইছিস তোর আব্বারে? কি বলেছে? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না, চুপ করে বসে থাকি নিঃশব্দ। আম্মা আমাকে জিজ্ঞেস করতেই থাকেন, আমি জবাব দেই না। আমার চোখ ঝাপসা হতে থাকে। বাইরে সুবে সাদিকের আলো ফুটছে। সেই ঝাপসা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো, আব্বা কাদুক, তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব। এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীরতম অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসার ডুবে থাকার বিশুদ্ধতম কান্না খুব দরকার, খুব দরকার। সত্যি আমাদের জীবনের সাথে মিলে যায়। ধন্যবাদ কবি সাদাত হোসেন, পিতা পুত্রের সত্যিকারের বাস্তবিক সম্পর্কে তুলে ধরার জন্য, যেখানে কেউই তার ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না। বেঁচে থাকুক পিতা পুত্রের এই গভীরতম ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।